আজকের ওয়েদারের সাথে একটা বেস্ট কম্বিনেশন হচ্ছে খিচুড়ি। এত সুন্দর একটা ওয়েদার আর বাসায় যদি থাকে খিচুড়ি লাভার, খিচুড়ি রান্না হবে না তাই কি হয়? আসসালামু আলাইকুম। গতকাল থেকে আমাদের দোহার-নবাবগঞ্জে টানা বৃষ্টি হচ্ছে। আমি জানি না বাংলাদেশের আর কোন কোন জায়গায় এমন বৃষ্টি হচ্ছে। যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা কোন কোন জেলা থেকে দেখছেন আর আপনাদের এলাকার আবহাওয়া কেমন অবশ্যই কমেন্টস করে জানাবেন। সকালে ঘুম থেকে উঠেই দেখি প্রচুর বৃষ্টি, একদিকে আবহাওয়া অন্যদিকে জামাইয়ের ডিমান্ড খিচুড়ি খাবে। তো আমিও আর দেরি না করে খিচুড়ি রান্নার প্রিপারেশন শুরু করে দিলাম। একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজার এক পর্যায়ে আস্ত কিছু গরম মশলা দিয়ে দিলাম। পেঁয়াজটা মোটামুটি বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিব। এবার সামান্য পানি দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখানে 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। বাকি মশলাগুলো ছিল 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো হচ্ছে লবণ, যেটার ভিডিও ক্লিপটা আনফরচুনেটলি ডিলিট হয়ে গিয়েছে। যাই হোক, আমি সবসময় ঘরে থাকা রেগুলার মশলা দিয়ে রান্না করার চেষ্টা করি। রান্না যত অল্প তেল মশলা আর সিম্পল হবে, রান্নার অরিজিনাল স্বাদ ততই বজায় থাকবে। রান্না হচ্ছে একটা আর্ট, এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। তবে আমি সবসময় নিজের মতো করে অনেকটা ভালোবাসা নিয়ে রান্না করি। আমাকে কেউ যদি রাত 2টার সময় বলে যে আমাকে এই জিনিসটা রান্না করে দাও, আমি খুবই আনন্দের সাথে তাকে সেই রান্নাটা করে খাওয়াবো। এতটাই ভালোবাসি আমি রান্না করতে। কথা বলতে বলতে দেখেন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি আগে থেকে যে প্রসেসিং করা হাড় চর্বি সহ গরুর মাংসটা ছিল সেটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিলাম। সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আমি ফ্লেভারের জন্য। মাংসটা ভালোভাবে কষিয়ে এক পর্যায়ে 1 কাপ গরম পানি দিয়ে দিলাম, মোটামুটি 90% সেদ্ধ হওয়ার জন্য, কারণ চাল দেওয়ার পর খুব দ্রুতই খিচুড়িটা রান্না হয়ে যায়। এবার এখানে আগে থেকে ধুয়ে রাখা চাল ডাল দিয়ে একটু ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। সাথে ফ্লেভারের জন্য আরো কিছু কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আঁচে রেখে দিব, পানিটা মোটামুটি শুকানোর আগ পর্যন্ত। খিচুড়িটা আমি খুবই সিম্পল ভাবে শর্টকাটে রান্না করে নিলাম। এই খিচুড়িটা হচ্ছে আরো অনেকভাবে রান্না করা যায়। ওই যে আমি আগেই বলেছি যে এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। এবার দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য কিছু পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে দিয়ে দিব ঘি। রান্না করার মাঝখানে আমি কিন্তু লবণটা চেক করে নিয়েছি। আমার আজকের রান্না আপনাদের কার কাছে কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।